রাজ্য জুড়ে একাধিক দুর্নীতির হদিশ। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি, ভুয়ো আধার কার্ড, ভুয়ো পাসপোর্ট, এই সমস্ত ঘটনা নিত্যদিন প্রকাশ্যে এসেছে। তারপর একটার পর একটা তথ্য সামনে এসছে। ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড, এগুলো তৈরি হচ্ছে। যারা এই গোটা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সেগুলোও প্রকাশ পাচ্ছে। তবে এবার আরও এক বিস্ফোরক অভিযোগ, টাকার বিনিময়ে ভোটার কার্ড, টাকার বিনিময়ে বাংলাদেশিদের ভোটার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে, এমনটাই বিস্ফোরক অভিযোগ। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর থেকে নজর রাখতেই হচ্ছে যে টাকার বিনিময়ে ভোটার কার্ড, 3 সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর। টাকার বিনিময়ে বাংলাদেশিদের ভোটার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগ উঠছে। আর এই ঘটনায় 3 সরকারি আধিকারিকের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর পর্যন্ত করা হচ্ছে। বিস্ফোরক অভিযোগ তুলেছেন মন্টুরাম পাখিরা। মন্টুরাম পাখিরা বলছেন যে টাকার বিনিময়ে ভোটার কার্ড করে দেওয়া হচ্ছে, বাংলাদেশিরকে ভোটার কার্ড দেওয়া হচ্ছে, ভোটার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে, তাও আবার টাকার বিনিময়ে। শুরুতেই মন্টুরাম পাখিরা তিনি কি বলছেন শোনাবো। তোমার বলবো না চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে, তাদেরকে ব্যবস্থা নিই। উদাহরণ চক্র আর কান্দি এসডি অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমরা তার সঙ্গে নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন। তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে, তাদেরকে প্রশাসন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভোটার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে, তেমনটাই বিস্ফোরক অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। আর এই অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধেই তুলছেন কিন্তু বাংলাদেশিরা পর্যন্ত। একবারে বিস্ফোরক অভিযোগ শোনালাম আপনাদের সামনে, তুলে ধরলাম মন্টুরাম পাখিরা তিনি কি জানাচ্ছেন। এবং এই ঘটনায় যে তথ্য এখনো পর্যন্ত সামনে আসছে যে 3 সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করা হচ্ছে। আর এই যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশিদের ভোটার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে, ভুয়ো ভোটার কার্ড নিয়ে একাধিক অভিযোগ এর আগেও সামনে এসেছে। কিন্তু তৃণমূল বিধায়ক তিনি নিজের মুখে স্বীকার করছেন সেই কথা, তিনি নিজের মুখে তুলে ধরছেন সেই অভিযোগের কথা, যে অভিযোগের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক ব্যক্তি, এমনকি যাদেরকে এই ভোটার কার্ড করে দেওয়া হচ্ছে বা এই সমস্ত ডকুমেন্টস করে দেওয়া হচ্ছে, তারা পর্যন্ত স্বীকার করছেন এই কথা। তারা বলছেন দীর্ঘদিন ধরেই তারা এখানে রয়েছেন, কিন্তু টাকার বিনিময়ে তাদেরকে ভোটার কার্ড করে দেওয়া হচ্ছে। আর মন্টুরাম পাখিরার এই বিস্ফোরক অভিযোগের পর একটার পর একটা তথ্য সামনে আসছে, একটার পর একটা প্রশ্ন উঠছে। আরো একবার শোনাবো ঠিক কি বলেছেন মন্টুরাম পাখিরা। চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে, তাদেরকে ব্যবস্থা নিই। উদাহরণ চক্র আর কান্দি এসডি অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমরা তার সঙ্গে নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন। তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে, তাদেরকে প্রশাসন ভাগ করুন। দুষ্ট চক্র মোটা টাকার বিনিময়ে উদ্বুদ্ধ করে, এমনটাই বলছেন তিনি। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভোটার কার্ড তৈরির অভিযোগও তিনি তুলছেন। এখান থেকেই সৈকত রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি সৈকতের কাছে যাব। সৈকত, মন্টুরাম পাখিরের অভিযোগ, তারপর বাংলাদেশ থেকে আসা নাগরিকরা তারাই বাকি বলছেন, কি ছবি এই মুহূর্তে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভা, এখানে কিন্তু যেমন মুড়িগঙ্গা নদী রয়েছে, তেমন কিন্তু কিছুটা দূর গেলেই কিন্তু সমুদ্র। ফলত বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক জলপথের মাধ্যম হিসাবে কিন্তু কাজ করে এই মুড়িগঙ্গা নদী কিংবা বঙ্গোপসাগর। ফলত স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক জলপথ দিয়ে কিংবা সুন্দরবনের পথ থেকে বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করছে। এই অভিযোগ কিন্তু দীর্ঘদিনের। কিন্তু আমরা দেখছি যে খোদ কাকদ্বীপে
রাজ্যের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাকিরা তিনি কিন্তু অভিযোগ করছেন যে বহু বাংলাদেশি নাগরিক তারা কিন্তু এই এলাকার মধ্যে ঢুকে পড়ে তারা দুষ্ট চক্রের মাধ্যমে টাকা দিয়ে তারা নাগরিকত্ব পেয়ে গেছে, এমনকি ভোটার কার্ড, আধার কার্ড এবং ভোটার তালিকাতেও তাদের নাম রয়েছে। ফলত স্বাভাবিকভাবেই তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই, যেখানে শাসক দলের বিধায়ক খোদ মন্টুরাম পাকিরা তিনি কিন্তু অভিযোগ করছেন যে বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে এই কাকদ্বীপ এলাকায় বেশ কিছু পঞ্চায়েত এলাকায় তারা কিন্তু বসবাস করছে। শুধু বসবাসই করছে না, কারোর আধার কার্ড, কারোর রেশন কার্ড হয়ে গিয়েছে, কেউ আবার ভোটার তালিকায় নাম তুলে নিয়েছেন। সবটাই কিন্তু হয়েছে টাকার বিনিময়ে, এমনটা অভিযোগ করছেন বিধায়ক। এবং শুধু তাই নয়, এই ঘটনায় আগেই প্রকাশ্যে এসেছিল এবং সেই ঘটনার জেরে কিন্তু তদন্তে নেমে কাকদ্বীপ মহকুমা প্রশাসন সেখানে কিন্তু 3 আধিকারিকের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয় বলে যেটা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। যদিও এই অভিযোগ, বিধায়কের অভিযোগের পর কিন্তু নড়ে চড়ে বসে দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসন, তদন্তেরও নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এই ভোটার তালিকায় যে বাংলাদেশিদের নাম ঢুকে গেছে বলে অভিযোগ করা হচ্ছে সেই তালিকাও সংশোধন এবং পুনর্বিবেচনা করার জন্য মহকুমা প্রশাসনের তরফ থেকে কিন্তু নির্দেশিকা রয়েছে। তবে কিভাবে তারা ঢুকলো তা নিয়ে কিন্তু যথেষ্টই একটা রয়েছে, উদ্বেগ রয়েছে, যেহেতু এই যে কাকদ্বীপ এলাকা এটা কিন্তু একেবারেই তুমি জানো মৎস্যজীবী অধ্যুষিত। ফলত মৎস্যজীবী বা মাছের ট্রলারে কাজ করার নাম করেও কিন্তু অনেক বাংলাদেশি এপারে চলে আসছে, বাংলাদেশ থেকে সরাসরি ঢুকে পড়ছে ভারত ভূখণ্ডে এবং তারা কাকদ্বীপ এলাকার বেশ কিছু পঞ্চায়েত এলাকা, যেমন তোমায় বলতে পারি প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত, বিবেকানন্দ পঞ্চায়েত এবং এই এলাকাগুলোতে বিশেষ করে তারা কিন্তু ঘাঁটি ঘাঁটছে এবং কিছুদিন তারপর এই যে দুষ্ট চক্রের কথা বলা হচ্ছে সেই চক্রের মাধ্যমে টাকা দিয়ে কিন্তু তারা রেশন কার্ড সংগ্রহ করছে, আধার কার্ড সংগ্রহ করছে, এমনটাই কিন্তু অভিযোগ। পাশাপাশি ভোটার তালিকাতেও নাম উঠছে। ফলত এভাবে যদি ভোটার তালিকায় নাম উঠতে থাকে বাংলাদেশি নাগরিকদের, এভাবে তাহলে কত মানুষ ওপার থেকে এপারে চলে এলো এবং তারা কিভাবেই বা এই দুষ্ট চক্রকে ধরে টাকার বিনিময়ে ভোটার তালিকায় নাম তোলালো তা নিয়ে কিন্তু এলাকায় সরব হয়েছে বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষজন। এমনকি তোমাকে বলে রাখবো যে এই সংখ্যাটা কিন্তু হাতে গোনা নির্দিষ্ট অঙ্কের সংখ্যা নয়। বাংলাদেশ থেকে কিন্তু কয়েক হাজার মানুষ এসে এরকম ভাবেই কিন্তু নাগরিকত্ব নিচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এই ঘুরপথে সুন্দরবন হয়ে জলসীমানা দিয়ে যে ভারতের ভূখণ্ডে প্রবেশ করছে এবং এটা কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং প্রায় প্রতি সপ্তাহেই কিন্তু এরকম ভাবে মানুষ আসছে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং ফলত কাকদ্বীপ এলাকার বিভিন্ন পল্লী যেগুলোতে কিন্তু বাংলাদেশি পল্লী নামে পরিচিত এবং সেখানে কিন্তু তারা আসছেন, থাকছেন এবং এই অসাধু চক্রের মাধ্যমে তারা একাধিক নাগরিক যে পরিচয়পত্র রয়েছে সেগুলো সংগ্রহ করছেন। যদিও পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে। একেবারে সৈকত, এখান থেকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। একদিকে বাংলাদেশ থেকে আসা নাগরিকদের টাকার বিনিময়ে ভোটার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে, এমনটা অভিযোগ তুলছেন মন্টুরাম পাখিরা, কিন্তু ভোটাররা কি বলছেন, তারা এই বিষয়ে তাদের কি মতামত শোনাব। ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। দিন আগে এখানে 35-70 বছর হয়ে গেছে। ভোটার, তারপরে আপনি হলেন, কারণটা কি? কারণ আমি এখানে কয়েকবার জমা দিয়েছি, হয়নি। স্ত্রী ওর বাপের বাড়ির থেকে হয়েছে, বাবা মার ছিল, ওনার সব গোষ্ঠীর আছে, হয়ে গেছে। তাদের আমার এখানে হয়েছিল না কিছু, মানে এখানে কয়েকবার জমা দিয়েছি, যার দেওয়ার পরে কিছু হয়নি। ওইখানে দেরি হলে ওইখানে অনেকবার জমা দিয়েছি, হয়নি। এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। পয়সা দিতে হলো? অল্প কিছু দিয়েছি, 1,000 টাকা মতো দিয়েছি। টাকাটা ফাটি লেগে দিয়েছি। নাগরিক যখন 35-70 বছর এসছে, এই দেশের নাগরিক তো হওয়ার যোগ্যতা। আমরা তো এই দেশে জন্ম নয়, সার্টিফিকেট নেই। আমার জন্ম সার্টিফিকেট নেই। আধার কার্ড আছে? হ্যাঁ, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে। 10 বছর ভোট দিচ্ছি মাঠের চোখে। আমার সবের আগে হয়েছে, আমি অনেকবার জমা দেওয়ার পরও আমার সঙ্গে হয়নি। বাবা বাড়ি তো অনেকবার সঙ্গে জমা দেওয়ার পরে হয়নি। 6-7 বছর আমি ঘুরেছি, জায়গায় দিয়েছি স্যার।
তারপরে ওই হতো দিতে 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 তারপরে আমার বাবাকে বলা হয়েছিল, বাবা আপনারা তো এখানে নাগরিক হতে চান, আমি তো নাগরিক হতে পারবো না, তাহলে আমার তো পরে গেলে বাচ্চা কাচ্চা আছে, তো আমার নাগরিক হতে না পারে, তাহলে আমার বাচ্চা কাচ্চার কী করে হবে স্যার আপনারা বলুন তো। সেভাবে আমার বাবাকে বলা হয়েছিল। বাবা বলা হচ্ছে কি তাহলে আমি দেখি হাঁটাহাঁটি করে ম্যামের সাথে আমি কথা বলে, যেখানে বাবা ভোট দেয় সেখানে কথা বললো। দেখুন আমার বাবা, আপনি বাংলাদেশি? হ্যাঁ আমি বাংলাদেশি, আমার বাবা মারও বাংলাদেশি, তো সব কিছু ভোট করেছেন। আমার তো এরপরে তাহলে তো আমার বাচ্চা কাচ্চা হবে, আমার স্বামীও যত টাকা জমা দিচ্ছে, আমার স্বামী তো হতে হবে, আমারও হতে হবে, আমরা দেখে নাগরিক হতে চাই। কার্ড আছে, রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে, লক্ষ্মীর ভান্ডার এই বছর পাচ্ছে। সের আগে একবার জমা দিয়ে অনেকবার জমা দিয়েছে, আমার হয়নি। আমি চাই আমি এখানে নাগরিক হতে চাই স্যার। আপনার পরিবারে আর কেউ ভোটার হননি? না, আমার শ্বশুর শাশুড়ি মরে গেছে। আর তারা হয়েছিল? না, তাদেরও হয়নি। বাংলাদেশ থেকে কবে এলেন আপনারা? 27 বছরের মতো হয়ে গেছে। আপনাদের মেয়েদের হয়নি না? ওরা এখন 18 বছর? না, এর এখন 18 বছর হয়। ওই আপনার স্বামী কত বছর আগে হলো ভোটারটা হলো? কত বছর আগে? যারা টাকা দিয়ে টাকার বিনিময়ে ভোটার কার্ড পেয়েছেন তারা বলছেন যে দীর্ঘদিন ধরেই তারা অপেক্ষা করেছেন, তারপর অপেক্ষা করার পর তারা টাকা দিয়েছেন, তারপর তারা ভোটার কার্ড পেয়েছেন। আবার এরকমও মানুষ রয়েছেন, এরকমও স্থানীয় বাসিন্দারা রয়েছেন যারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করছেন, কিন্তু যেহেতু তারা টাকা দিতে পারেননি তাই যারা টাকা দিয়েছেন শুধুমাত্র তারাই ভোটার কার্ড পেয়েছেন, এবং যারা এখনো পর্যন্ত টাকা দিতে পারেননি তারা এখনো পর্যন্ত ভোটার কার্ড পাননি। আর এখানেও নানা প্রশ্ন তৈরি হচ্ছে। একদিকে তৃণমূল বিধায়কের এই বিস্ফোরক অভিযোগ, যেখানে তিনি সরাসরি এই বিষয়টা স্বীকার করছেন, শুধুমাত্র নয় অভিযোগ তুলছেন। আর এই অভিযোগের পর 3 জন সরকারি আধিকারিক যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে এমনটাও তথ্য প্রকাশ এসেছে, তাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। আর রাজ্য জুড়ে যখন একটার পর একটা ঘটনা সামনে আসছে, ভুয়ো আধার কার্ড, ভুয়ো পাসপোর্ট, ভুয়ো ভোটার কার্ড তৈরির একের পর এক অভিযোগ, সেই অভিযোগের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারের সংখ্যাটাও বাড়ছে। তারই মাঝে এই পরিস্থিতিতে একদিকে যখন বছর ঘুরলেই নির্বাচন রয়েছে, তারই আগে তৃণমূল বিধায়কের এই মন্তব্য, যে মন্তব্য নিয়ে বিরোধীরা নানা মন্তব্য করছেন, নানা প্রশ্ন তুলছেন। এখান থেকেই সৈকত রয়েছেন আমাদের প্রতিনিধি, সৈকতের কাছে আরও একবার যাব। সৈকত, যে বিষয়টা নিয়ে বলছিলে যে এই অভিযোগ দীর্ঘদিনের, এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এমন অনেক মানুষ রয়েছেন যারা বলছেন যে তারা যেহেতু টাকা দিতে পারেননি তাই তাদের ভোটার কার্ড এখনো হয়নি, এবং যারা টাকা দিয়েছিলেন তাদের ভোটার কার্ড হয়ে গিয়েছে। কি অবস্থা? একদমই তাই। যারা নতুন কিন্তু এখানে আসছেন তাদের অনেকেই কিন্তু টাকা দিয়ে এই চক্রের মাধ্যমে তারা একাধিক নাগরিক নথি এবং পরিচয়পত্র সংগ্রহ করছেন, এই অভিযোগ কিন্তু রয়েছে। এমনকি সেই অভিযোগ তুমি জানো যে স্বীকার করে নিয়েছেন কিছু মানুষ ক্যামেরার সামনে, যে তারা কিন্তু টাকা দিতে পারেননি বলে এখনো পর্যন্ত ভোটার তালিকায় নাম তাদের ওঠেনি। কিন্তু অনেক লোক আছে যারা টাকা দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন, অথচ তারা বাংলাদেশি নাগরিক ছিলেন। ফলত স্বাভাবিকভাবেই আতঙ্কের একটা পরিবেশ রয়েছে, বাতাবরণ তৈরি হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়, যে কিভাবে বাংলাদেশি নাগরিকরা একের পর এক এই এলাকায় এলো, এবং এত নজরদারি, এত কিছু, সুন্দরবন প্রান্ত দিয়ে কিভাবে তারা ঢুকলো, এবং কাকদ্বীপ এলাকায় এখনো পর্যন্ত বিধায়ক যেখানে নিজে সেই এলাকায় কন্ট্রোল নেই, এই যে অনুপ্রবেশ, সেখানে কেন গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না, তা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়, যে এখনো পর্যন্ত যে কত বাংলাদেশি এখানে রয়েছে। অবশ্যই আমরা নজর রাখবো সেই বিষয়ে। আপাতত ধন্যবাদ জানাবো। এখান থেকেই যাদের নাম এখনো ভোটার তালিকায় ওঠেননি তারা কি বলছেন, কি অভিযোগ করছেন তারা শোনাব। তা 20 বছর হয়েছে। ভোটার কার্ড আছে? না। কতজন আপনার পরিবারে আছেন? 4 জন। কে কে? আমার স্বামী, ছেলে, মেয়ে, আমি। কি করে আপনার স্বামী? নদীতে টলার ভাই। বাবা মা এই দেশেও না, তার জন্য হচ্ছে না। বাবা মা বাংলাদেশে, তার জন্য হচ্ছে। করেছে টাকা পয়সা দিয়ে করেছে, এই দেশে আইছে, তারা অতদিন আইছে টাকা পয়সা দিয়ে করেছে, তাইতে হয়েছে। টাকা পয়সা দিয়ে করতে পারিনি, তাইতে হয়নি। টাকা দিয়ে হচ্ছে গুলো? হ্যাঁ, টাকা দিয়ে হচ্ছে। টাকা দিয়ে ছাড়া কি দিয়ে হচ্ছে? কতবার জমা দিয়েছি, কতবার কিছু করেছি, আমরা কোনোবার পাইনি। পাই শুধু রেশনের ওই 3 কেজি করে চাল পাই, তাছাড়া কিচ্ছু ভাই ভান্ডার পাই। আপনার পরিবারে আর কেউ ভোটার হননি? না, আমার শ্বশুর শাশুড়ি মরে গেছে। আর তারা হয়েছিল? না, তাদেরও হয়নি। বাংলাদেশ থেকে কবে এলেন আপনারা?
27 বছরের মতন হয়ে গেছে। আপনাদের মেয়েদের হয়নি না? ওরা এখন 18 বছর। না, এর এখন 18 বছর হয় না। ওই আপনার স্বামী কত বছর আগে হলো? ভোটারটা হলো কত বছর আগে? আর এই বিষয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপির জেলা সম্পাদক কি বলছেন শোনাবো। এখন সাধু সাজলে তো হবে না। এই সরকার চলছে তৃণমূলের সরকার, এই সরকার চলছে তৃণমূলের প্রশাসন, এই সরকার তৃণমূলের কর্মচারীদের দ্বারা হচ্ছে, তৃণমূল যাদেরকে নিয়োগ করেছে তাদের দ্বারা সরকারি কাজ চলছে। তো তারা যদি ঘোটালা করে তার দায় তো তৃণমূলকে নিতে হবে। দায় ছেড়ে দিলে, দায় ঝেলে ফেললে তো চলবে না। পরিষ্কার তৃণমূল এবং সরকারি কর্মচারী এবং তৃণমূল সরকারি কর্মচারীদের যে ইউনিয়ন রয়েছে তারা চক্রান্ত করে, একদম পরিষ্কার বলছি, চক্রান্ত করে হিন্দু ভোটারদের নাম বাদ দিচ্ছে। এই হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া ছাড়া আর কোথায় আপনাদের মাধ্যম দিয়ে আমি জানার চেষ্টা করছি অন্য কোনো সম্প্রদায়ের নাম কি বাদ যাচ্ছে? একদম তালিকাভুক্ত করে হিন্দু সনাতনী হিন্দুদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এই তৃণমূল পরিচালিত সরকার। তাই এই তৃণমূল পরিচালিত সরকারদেরকে উৎখাত করতে হবে। শাসন চালাচ্ছে তো তৃণমূল সরকার, তো তৃণমূলের লোকরাই তো টাকা নিচ্ছে। তো পরিষ্কার তৃণমূলের চক্রান্ততেই চলছে এই ভোটার তালিকা সংশোধন বলুন, বিয়োজন বলুন, সংযোজন বলুন, সব তো তৃণমূলই করছে, তৃণমূলের প্রশাসন করছে। কিন্তু এখানে পুরোপুরিভাবে তাই। আমিও বিধায়ককে প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যম দিয়ে, উনি কি এর দায় ঝেড়ে ফেলতে পারেন? ভেবেছে সনাতনী হিন্দুদের নাম বাদ দিচ্ছেন। ভুয়ো ভোটার কার্ড ইস্যু তো আগেও ছিল, এর আগেও একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে সরব হয়েছিলেন। সেখানেই শেষ নয়, তারপর একে একে এই ভুয়ো ভোটার কার্ড ইস্যু ধরেই একটার পর একটা ঘটনাও সামনে এসেছে, বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। কিন্তু তারই মাঝে তৃণমূল বিধায়কের যে স্বীকারোক্তি বা তার যে অভিযোগ তা অনেকাংশে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি নিজেই বলছেন এই কথা। তিনি বলছেন যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভোটার কার্ড তৈরি হচ্ছে, এমনকি যাদের ভোটার কার্ড ইতিমধ্যেই বানানো হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে, সেই সমস্ত ভোটাররা তারা বলছেন তারা বাংলাদেশের নাগরিক। তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, তারপর অবশেষে তারা মোটা টাকা দিয়েছেন, আর সেই টাকার বিনিময়ে তাদের ভোটার কার্ড হচ্ছে। আবার এরকমও মানুষজন রয়েছেন যারা বলছেন যে যেহেতু তারা টাকা দিতে পারেননি তাই এখনো পর্যন্ত তাদের ভোটার কার্ড হয়। এখান থেকেই বিজেপিরও একাধিক অভিযোগ। বিজেপি কাজগড়াই তুলছে তৃণমূলকে, যেখানে বলা হচ্ছে যে বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে সরব হচ্ছে বিজেপি নেতৃত্ব আর তৃণমূলের বহু নেতা, যারা এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম মন্তব্য করতে চাইছেন না। আর বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি নিজে স্বীকার করছেন, অভিযোগ করছেন যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভোটার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের। কিভাবে দেখছেন? আমি মন্টুরাম বাবুকে প্রণাম জানাই। এই দলে থেকে এত বড় কথা বলার সাহস খুব কম লোকের আছে। এটা প্রমাণ হয় যে তৃণমূলের ভেতর এখনো কিছু মানুষ আছে যাদের বিবেক বোধ, দেশপ্রেম এগুলো জাগ্রত আছে। উনি যেটা বলে দিয়েছেন সেটার উপর তার বলার কিছু নেই। এটা তো আমরা এতকাল বলতাম, এবার সেটাতে উনি সিলমোহর দিয়েছেন মাত্র। এটাই বর্তমানে তৃণমূলের রাজনীতি, তৃণমূলের ভারতপ্রেম, তৃণমূলের দেশাত্মবোধ। এটাই যেটা এতকাল আমরা বলেছি যে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ঢুকিয়ে, বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের অনুপ্রবেশকারী জামাতিদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গটাকে সন্ত্রাসবাদের স্বর্গরাজ্যে পরিণত করছে শুধু নিজের সিটে টিকে থাকার জন্য। আজকে ঠিক সেই কথাটাই তারই দলের একজন বিধায়ক বলেছেন। আশা করি এই বিধায়ককে আপনারা দল থেকে তাড়িয়ে দেবেন না, এবং আশা করি যারা এতদিন ধরে সব ঝুট হয়, সব ঝুট হয়, সব ঝুট হয় বলতেন, তারা এবার এর একটা উত্তর দেবেন। বেশ, অনেক ধন্যবাদ জানাবো সজল বাবু। রাজ্য জুড়ে একাধিক দুর্নীতির খবর তো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির, ভুয়ো আধার কার্ড, জাল পাসপোর্ট, তার মাঝে জঙ্গি অনুপ্রবেশ, জঙ্গি যোগ বাংলায় স্পষ্ট, সেগুলো তো রয়েছে। ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড, জাল পাসপোর্ট তৈরি করার অভিযোগে গ্রেপ্তারের সংখ্যাটাও দিনের পর দিন বেড়েছে। তারই মাঝে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার কার্ড নিয়ে বারংবার সরব হচ্ছেন, তারই মাঝে এই ঘটনা।
আর এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশিদের ভোটার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ মন্টুরাম পাখিরার, কিভাবে দেখছেন? দেখো, যাতা কাণ্ড হচ্ছে। ভোটার লিস্টে কারচুপি, জাল, সবইতেই জাল। ভোটার লিস্টেও জাল। যাদের জালের নাম ঢুকছে তারা বলছে 1000 টাকা, 1000 টাকা দিয়ে 10,000 টাকা বিষয় বললেন, দিয়ে নাম তোলা হচ্ছে। মন্টুরাম পাখিরা বললেন তৃণমূল নেতাদের দিয়ে টাকার নাম তুলতে হচ্ছে। মন্টুরাম পাখিরা এমএলএ, আগে মন্ত্রী ছিলেন, তিনি বলছেন কর্মচারীরা টাকার বিনিময়ে নাম তুলে দিচ্ছে, আধিকারিকরা তাদের যুক্ত। কোথায় গেছে আমাদের রাজ্যটার হাল? তৃণমূল টাকা নিয়ে নাম ঢোকাচ্ছে, বলছে যাদের নাম ঢুকেছে তারা। তৃণমূলের নেতা মন্ত্রী বলছে সরকারের কর্মচারীরা টাকা নিচ্ছে এবং আমাদের অফিসাররা পর্যন্ত টাকা নিচ্ছে। এটা একটা এইরকম কারবারই এখন হয়ে গেছে। টাকা তোলার কারবার পশ্চিমবাংলায় সবাই দেখতে পাচ্ছেন। শুধু 25-75 ভাগাভাগিতে কালীঘাটে কত যাচ্ছে এটা দেখতে হবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো সুজন বাবু। যে কোনো কিছুর বিনিময়ে ভোটার কার্ড পাও, আর সেই কিছুটা কি লক্ষ লক্ষ টাকা, 1-2 টাকা নয়, লক্ষ লক্ষ টাকা দিয়েছেন সাধারণ মানুষ শুধুমাত্র একটা ভোটার কার্ড পাওয়ার জন্য। আর এই ঘটনা বা এই বিষয়টা দিনের পর দিন চলে আসছে, কিন্তু এখন তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি সেই অভিযোগ করছেন, স্বীকার করছেন। এমনকি যারা এই ভোটার কার্ড ইতিমধ্যে পাননি তারা বলছেন যে যেহেতু তারা টাকা দিতে পারেননি তাই তারা ভোটার কার্ড পাননি। আর এখান থেকেই মন্টুরাম পাখিরা ঠিক কি বিস্ফোরক অভিযোগ করেছেন আরো একবার শোনাব। দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে, তাদেরকে ব্যবস্থা নিই। দালাল চক্র আর কান্তি এসডিও অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমরা, তার সঙ্গে নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন। তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে, তাদেরকে প্রশাসন ভাগ করুন। দুষ্টু একটা গোটা দালাল চক্র চলছে। শুধুমাত্র যে কোনো ব্যক্তি বা কোনো নেতা যে এই ঘটনার সঙ্গে জড়িত তা কিন্তু নয়। সরকারি কর্মী, সরকারি আধিকারিক যাদের মারফত এই গোটা প্রসেসটা পাস হয় তারা পর্যন্ত এই গোটা দালাল চক্রের সঙ্গে, এই গোটা দুর্নীতি চক্রের সঙ্গে যুক্ত রয়েছে। একটা দুষ্ট চক্র চলছে, তেমনটাই মন্টুরাম পাখিরা বিস্ফোরক অভিযোগ করছেন। আর এবার তার স্বীকারোক্তিতে বিজেপিও একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে, যেখানে দীর্ঘদিন ধরে এই বাংলাদেশিরা রয়েছেন, তারপর তাদের ভোটার কার্ড তারা পাচ্ছিলেন না, বানাতে পারছিলেন না, কিন্তু টাকা দিলেই সেই সমস্ত সমাধান হয়ে গেছে। অর্থাৎ টাকা দিলেই সমস্ত সমাধান সম্ভব, এই প্রশ্নটা উঠছে। এই যে গোটা দুর্নীতি চক্র চলছে বা এই দালাল চক্র চলছে, সেই দালাল চক্রটা তো শুধুমাত্র 1-2 দিন ধরে চলছে তা নয়, দীর্ঘদিন ধরে চলছে। আর দীর্ঘদিন ধরেই এই গোটা প্রক্রিয়াটার সঙ্গে একাধিক মানুষ, একাধিক সরকারি কর্মী তারা যুক্ত। তৃণমূল কর্মী বৈশানুর চ্যাটার্জি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বৈশানুর বাবু, যে বিষয়টা জানতে চাইবো, মন্টুরাম পাখিরা অভিযোগ করছেন যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভোটার কার্ড করিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের, একেবারে বিস্ফোরক অভিযোগ তার, কিভাবে দেখছেন? মন্টুরাম পাখিরা কি বলেছে তার তো বিস্তারিত জানি না। এইটুকু বলতে পারি যে আমরা ভোটার লিস্টের একদম বুথ লেভেল পর্যন্ত খতিয়ে দেখছি। সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা বুথ লেভেল পর্যন্ত ভোটার লিস্টের খতিয়ে দেখছি, কোথায় অ্যাডিশন আর ডিলিশন যেটা হয়েছে সেটা সঠিকভাবে হয়েছে কিনা। তো আমাদের এই কাজ করতে গিয়ে আমাদের এই রাজ্যে যে প্রায় 72,000-এর ওপরে বুথ আছে, তো প্রতিটা বুথেই কাজ চলছে। এখানে মন্টুরাম পাখিরা কি বলেছেন আমি বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করব না, কিন্তু ওইটুকু বলবো যে আমরা এটাকে যাচাই করছি এবং বুথ লেভেলের ওয়ার্কাররা এটাকে যাচাই করছে, এবং সেখানে যদি কোনো অসঙ্গতি পায় আমরা নির্বাচন কমিশনকে জানাবো। একেবারেই অনেক ধন্যবাদ জানাবো বৈশানুর বাবু।
এখান থেকেই এই দালাল চক্র যে চলছে এবং মন্টুরাম পাকড়া যে অভিযোগ করেছেন তার অভিযোগের পর ইতিমধ্যেই 3 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করা হচ্ছে। কিন্তু কারা কারা এই গোটা ঘটনার সঙ্গে জড়িত বা এই গোটা দালাল চক্রের সঙ্গে জড়িত, এই দুর্নীতি চক্রের সঙ্গে জড়িত, পরবর্তীতে আর কি কি বিষয় স্পষ্ট হয় অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত এখানেই শেষ করছি। পরবর্তী খবরের জন্য চোখ থাকুক ক্যালকাটা নিউজ।